রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাৎক্ষণিকভাবে দল থেকে ব্যবস্থা নিলেও বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে। রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনে। জানা গেছে নিহত সোহাগ এবং হামলার নেতৃত্বে দেওয়া মাহিন ও টিটু সহ অধিকাংশ আসামি ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সাথে জড়িত। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয় এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা এক বিবৃতিতে ওই ঘটনার মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক সাবা করিম লাকীকে প্রাথমিক সদস্য পদসহ আজীবন বহিষ্কার করা হয়। তবে দল থেকে ব্যবস্থা নিলেও বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণের তোপের মুখে পড়ে বিএনপি। এই হত্যাকাণ্ড এবং যুবদলের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ড টেনে বিএনপির নিন্দা করে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি তুলেছেন এনসিপি, জামায়াত শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় পোস্ট করেছেন। সার্জিস লিখেছেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরও বর্তায়। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাঈদ এই হত্যাকাণ্ডে যুবদলের বিবৃতি এবং বহিষ্কার আদেশ প্রসঙ্গে ফেসবুক পোস্টে বিএনপির টপ টু বটম ঢেলে সাজানোর পরামর্শ দেন। বলেন, আগা এবং গোড়ায় টক্সিং রেখে এই সব বহিষ্কার খেলা এক প্রকার প্রতারণা ছাড়া আর কিছুই না। আরেক পোস্টে হত্যাকাণ্ডের শিকার এই যুবককে যুবদলের কর্মী দাবি করে জুলকারনাইন অভিযোগ করেন, নিহত চাঁদ মিয়া ওরফে সোহাগকে যুবদল কর্মী হিসেবে উল্লেখ না করে কেবল ব্যবসা হিসেবে প্রচার করছে যুবদল এবং বিএনপি। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানোকে নোংরা অপরাজনীতি হিসেবে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।